বোলিংয়ের জন্য আবাদত হোসেন এখনও পুরোপুরি ফিট না। ফুল ইন্টেন্সিটি নিয়ে বোলিং করতে সময় লাগবে সিলেট রকেটের। তাই তো মিরপুরের ইনডোরে আবাদতকে দেখে জিজ্ঞাসা, ভাই বোলিং করবেন নাকি? একটা হাসি দিয়ে মজার ছলে আবাদত বললেন, না ভাই, বেড়াইতে আসছি। 1 বছর 5 দিন হয়ে গেল বল হাতে 22 গজে দাপিয়ে বেড়াতে দেখা যায় না সেলুটম্যান আবাদতকে। একই সময়ে একই পায়ে তিনটা ইঞ্জুরি। ক্রিকেটীয় কেরিয়ারে এমন ইঞ্জুরি খুব একটা দেখাও যায় না। তাই তো আবাদতের ক্রিকেটে ফিরতে দীর্ঘদিনের অপেক্ষা করতে হচ্ছে। এরপরও নিজেকে ফিরে পেতে বড্ড সিরিয়াস এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে গত বছরের জুলাইয়ে পড়েন ইঞ্জুরিতে। সেই ইঞ্জুরি কাটিয়ে উঠে এখনও বল হাতে ফেরা হয়নি তার। এরপরও মিরপুরের একাডেমি মাঠে 70% ইন্টেন্সিটি নিয়ে বোলিং করতে দেখা গেল তাকে, তবে ফুল রিদমে বোলিং করতে পারেননি। ধারণা করা হয়েছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে তাকে, তবে সেটা এখন বলা মুশকিল। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য পেসার এখনও রেডি না। এখনও যেহেতু সময় আছে, আবাদত যদি নিজেকে এর মধ্যে প্রস্তুত করতে পারেন আর মেডিকেল টিম যদি ভালো কিছুর ইঙ্গিত দেন, তবেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে তাকে। 100% ইন্টেন্সিটিতে বোলিং করে আবাদত খুব শীঘ্রই জাতীয় দলে ফিরুক। বিরাটকে আউট করে তার ট্রেডমার্ক সেলিব্রেশন সেলুটে মাতুক। বীরের বেশি হোক সিলেট রকেটের প্রত্যাবর্তন। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। আমার তো ভাই বাসে গিয়ে কাজ করবো।